5 বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় গেলেন চালান আনতে। নবুয়তি পাওয়ার কয় বছর আগে? 5 বছর আগে চালান আনতে গেছেন। তাবুতে ঘুমাইছেন। ঘুমায়া তিনি স্বপ্নে দেখেন পূর্ণিমার চাঁদ ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ ছিঁড়ে পড়ছে। পড়লো কোথায়? কাবা ঘরের ছাদের উপর। টুকরা টুকরা হয়ে গেছে। এক একটা টুকরা মক্কার ঘরে 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 ঢোকা শুরু হয়েছে। স্বপ্ন থেকে তিনি উঠলেন। আজীব স্বপ্ন। উনি বড় পেরেশান। সিরিয়া এমন একটা অঞ্চল, ওইখানে বড় বড় পাদ্রী রাহেবরা থাকতেন। ইহুদি আলেমদেরকে পাদ্রী বলা হয়, খ্রিস্টান আলেমদেরকে রাহিব বলা হয়। খ্রিস্টান আলেমদেরকে পাদ্রী বলা হয়, ইহুদিদেরকে রাহিব বলা হয়। এই দুই জাতের আলেমের পরামর্শ নিলেন। তৌরাত এবং ইনজিলের তত্ত্ব অনুযায়ী তারা জানাইলেন, তোমার নামটা কি? যে আমার নাম আবু বকর। তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে তাহলে শোনো, তোমার জীবদ্দশায় শেষ নবীর আগমন হবে মক্কায়। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার জীবদ্দশায় নবীর আগমন হবে, আবির্ভাব হবে। সর্বপ্রথম তুমি তার হাত ধরে কালিমা গ্রহণ করবা। এই স্বপ্ন উনি কারোর কাছে বলেন না, কেউ কাছে না। চলে আসলেন মক্কায়। দিন যায়, মাস যায়, বছর যায়। 5 বছর পরে আমার আপনার পয়গম্বর ডাক দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন। আমি তোমার দাওয়াত দিলাম, কালিমা গ্রহণ করো, আমাকে নবী হিসাবে মানো। আবু বকর বলেন, একসাথে চলি, একসাথেই বড় হয়েছি। দুইজন ছোটবেলা থেকে বন্ধু, যদিও বয়সে নবীজি দুই